তাআলা বলেছেন আলা আলাহুল খালকুল আমরু, সৃষ্টি আমার, আইনও চলবে আমার, সংবিধান আমি তৈরি করব, বিধিবিধান আইন প্রণয়ন আমি করব। চুরি করলে হাত কেটে এটা আমার আইন, জিনা করলে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও, মদ খেলে 80 বেত্রার হাত করো, এগুলো আমার আল্লাহর আইন। এই আইনের বিরুদ্ধে যারা চুরি করলে জেল খাটাচ্ছে, চুরি করলে হাত না কেটে দিয়ে মামলা দিচ্ছে, যারা জিনার ব্যাপারে জেল খাটাচ্ছে কিছুদিনের জন্য, যারা মদের ব্যাপারে লাইসেন্স দিয়ে দিচ্ছে, ওরা কি আল্লাহর বিরুদ্ধে গেল নাকি আল্লাহর পক্ষে গেল? আল্লাহর বিরুদ্ধে যারা আইন তৈরি করলো, আল্লাহর আইনকে বাদ দিয়ে, ওরা কি মুসলিম না মুশরিক? তো ওই আইন যারা মেনে নেয়, ওদের সাপোর্ট করে, ওরাও মুসলিম না মুশরিক? তা আমি মুসলিম না মুশরিক এবার বলেন। কয়েকদিন আগে আপনাদের গ্রামের আরেকজন মারা গেলেন, শিক্ষক। তিনি বলতে পারতেন আল্লাহ আমার অনেক সম্পত্তি ছিল, আল্লাহ কিছুই তো ভোগ করতে পারলাম না, একটা মাত্র মেয়ে, বিবাহটা দিতে পারলাম না, একটু সুযোগ দেওয়া আল্লাহ আমাকে। হবে? সম্ভব? আইন যখন জারি হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, এখনই ডাক পড়ে যাবে, কোনো কথা হবে না, কোনো কথা বলার সুযোগ থাকবে না। আল্লাহ ডেকেছেন, যাওয়াই লাগবে। দুনিয়ার কোনো মানুষ বাঁচাবার ক্ষমতা রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আইসিইউতে রাখেন আর যেখানেই রাখেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেন না, যাই করেন, আল্লাহ যদি একবার আজরাইলকে পাঠায় দেয়, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই 1 সেকেন্ড আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে। এই বিশ্বাস কি আছে আমাদের? তাহলে আল্লাহর জন্য যদি আপনি একটু সিলটিল মারতে গিয়ে একটু জীবন টিমন দেন বা মাইটার খান, অসুবিধা কোথায়? অসুবিধা আছে? আছে না? নেই মানে? কয়জন বলছে? শোনেন ভালো করে, এটি লক্ষ্য করেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, কেউ আল্লাহর সৃষ্ট বস্তু বা মূর্তির ইবাদত করে শিরিক করে। মূর্তির ইবাদত করে শিরিক করার লোক এই দুনিয়ায় নেই? কথা বলেন, নেই? আছে। আল্লাহ তাআলা যেই জিনিসগুলোকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকে মানুষ স্রষ্টা হিসেবে মেনে নেয়, সেটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতাল লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়া লা নাফআন ولا يملكون موتا ولا حياة ولا نشورا। জোরে বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে শোনেন, সূরা ফুরকান, আমি বলেছি আজকের কথাগুলো মাথায় নেবেন। 25 নম্বর সূরার 3 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তারা তার পরিবর্তে, তার মানে তারা আল্লাহর পরিবর্তে, কার পরিবর্তে? আল্লাহ বলছেন তারা তার পরিবর্তে এমন কিছুকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন তারা নিজেদেরই কোনো অপকার কিংবা উপকারের ক্ষমতা রাখে না এবং মৃত্যু, জীবন ও উত্থানের উপরও কোনো ক্ষমতা রাখে না। এটা কে বললেন? এবার ব্যাখ্যার দিকে আসেন। এখানে মাবুদ বলতে 2 ধরনের মন গড়া উপাস্যকে বোঝানো হয়েছে। 2 ধরনের। জোরে বলেন তো কয় ধরনের? জোরে 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 সবাই বলেন, কয় ধরনের? 2 ধরনের। এক ধরন হচ্ছে আল্লাহর অনেক সৃষ্টি, যাদেরকে মানুষ মাবুদ বানিয়ে নিয়েছে, যেমন ফেরেশতা, জিন, নবী, ওলি আউলিয়া, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, নদী, নদ, গাছপালা ও পশু পাখি ইত্যাদি। তার মানে এক শ্রেণীর মানুষ নেই তারা বিশ্বাস করে নবীরা মরে গেলে কি হবে, নবীরা দুনিয়া থেকে বিদায় নিলে কি হবে, নবীদের এখন অনেক পাওয়ার, নবীরা আমাদের জন্য হয়তো অনেক কিছু করতে পারবে, আমাদের জন্য হয়তো আল্লাহর কাছে আমরা পৌঁছাতে না পারলেও তাদেরকে ধরলে আমরা পৌঁছাতে পারবো। এইরকম লোক এই সমাজের মধ্যে আছে না নেই? অনেকেই মনে করে যে জিনের কি পাওয়ার রে, জিন মনের খবর সব বলে দিতে পারে, কার কনে কি হয়েছে, কোথায় কি শুরু হয়েছে, চোর ধরার জন্য আর প্রশাসনের দরকার নেই, জিনই সব। হ্যাঁ, এরকম বিশ্বাস আছে না নেই? এটা হচ্ছে আল্লাহ বলছেন এটা শিরিক। এটা কি? সূরা ফুরকানের 3 নম্বর আয়াত। নবী, ওলি, আউলিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওলিদের মাজারের সামনে গিয়ে লোকজন বিশাল আকারে দোয়া করে, আল্লাহ আমার সন্তান হচ্ছে না। এই ওলির কাছে বলে, বাবা আমার সন্তান হচ্ছে না, তুমি দাও। বাবা কি দিতে পারবে? কথা বলে, বাবা কি দিতে পারবে? কবরস্থ যে ব্যক্তি হয়ে গেছে, যে ব্যক্তি কবরে চলে গেছে, ওর আর কোনো ক্ষমতা আছে? চন্দ্র সূর্যের দিকে অনেকেই পূজা করে,
চন্দ্র সূর্যকে অনেকে মেনে নেয়, চন্দ্র সূর্যকে অনেকে রব বলে ঘোষণা করে তাদের গোলামি করে। আল্লাহ বলছেন এই গোলামি যারা করে তারা মুশরিক, তারা মুসলিম নয়। কে বলেছেন? 2 নম্বর হলো আল্লাহ বলছেন মানুষ নিজেরাই কিছু জিনিস থেকে একটি অবয়ব তৈরি করে তাদেরকে মাবুদ বানিয়ে নিয়েছে, মানে নিজেরা হাত দিয়ে তৈরি করেছে। যেমন পাথর, কাঠ ও মাটির তৈরি মূর্তি। এই যে মূর্তিগুলো, মূর্তি পূজক যারা হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা পূজা করে, এটা কি অন্য কেউ তৈরি করে নাকি নিজেরাই তৈরি করে? নাকি উপর থেকে আকাশ থেকে পড়েছে সেটার ওরা পুজো করছে? এরকম কিছু নিজেরা হাত দিয়ে তৈরি করেছে, তৈরি করে ওরই আবার রব বানিয়ে ফেলছে। আল্লাহ এটাই ক্লিয়ার বলে দিচ্ছেন যে এখানে নিজেরা আমি যেগুলো তৈরি করেছি সেইগুলোর ইবাদত তারা করে, আবার নিজেরাও কিছু তৈরি করে সেগুলোর ইবাদতও করে। এইগুলো যারা করে তারা মুসলিম নয়, তারা মুশরিক। তারা কি? মুশরিক। আরো হয়তো আলোচনা কঠিন হচ্ছে, বুঝতে কষ্ট হতে পারে, আরো ক্লিয়ার করছি। এরপরের একটা আয়াত আল্লাহ বলছেন কেউ মানুষের তৈরি আইন মেনে শিরিক করে। কার তৈরি? না, কথা বুঝে আসছে না। আল্লাহ বলছেন এরপরে যে কেউ মানুষের তৈরি করা আইন মেনে শিরিক করে। কার তৈরি করা? মানুষের। মানে আমার টাইটেল দেখলেই তো আপনি দলিল পেয়ে যাচ্ছেন, আয়াতে না গেলে তো দলিল পেয়ে যাচ্ছেন। মানুষের তৈরি করা আইন মানলেই যে শিরিক হবে, এখানে কোনো যুক্তির দরকার আছে? কোনো দলিল প্রমাণের দরকার আছে? আইন দেবেন কে? সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহর আইন বাদ দিয়ে কোনো মানুষ আইন তৈরি করতে পারবে না। মানার তো দূরের কথা, আইন মানা তো পরের কথা, আইন তৈরি করতে পারবে না। আর আমি আপনি এখন মুসলিম নামধারী মুসলিম হয়ে মানুষের আইনে মেনে নিচ্ছি, আল্লাহর আইনের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফেলেছি। কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? আপনি কোন দিকে যাবেন? আপনি নিজে বিশাল মুসলিম দাবি করছেন, মুসল্লি দাবি করছেন, আপনার একটা জায়গায় আল্লাহর আইন আপনি মানেন না, একটা জায়গায় আল্লাহর আইন মানতে হবে সেই প্রশ্নও তোলেন না। সব সময় আপনি মানব রচিত আইন নিয়ে বসে আছেন। আল্লাহ তো এটাই বলছেন মানুষের তৈরি আইন মানলো যারা, শিরিক করলো তারা। আর শিরিক করলে যারা, মুশরিক তারা। যারা শিরিক করে মরে যায় মুশরিক হয়ে, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আপনি যত মুসলিম নাম নেন, যদি আপনি মানব রচিত আইন মেনে নেন, আপনি মুশরিক, মুসলিম না। কে বলেছেন? শোনেন আয়াত, এবার আয়াত নেন। আল্লাহ তাআলা বলছেন وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আনআম কোন সূরা বলেন? সূরা আনআমের 121 নম্বর আয়াতের শেষের অংশ খেয়াল করেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে বিবাদ মানে ঝগড়া করার জন্য প্ররোচনা দেয়, উস্কানি দেয়। কে বলছেন? আল্লাহ বলছেন নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে বিবাদ করার জন্য প্ররোচনা দেয়। যদি তোমরা তাদের কথা মতো চলো তবে অবশ্যই তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কে বললেন? তার মানে শয়তানরা আপনাকে বলবেই আল্লাহর আইন বাদ দাও, আমার আইন মেনে নাও। আল্লাহ 1400 বছর আগে, 1000 বছর আগে কোরআনে কি দিয়েছে না দিয়েছে ওগুলো মানার সময় এখন নেই। আমরা এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে যে আইন বানাচ্ছি, কার্ল মার্কসের আইন, ডারউইনের মতবাদ, যেইগুলো গণতন্ত্র মতবাদ, যেগুলো আমরা তৈরি করছি এগুলো মেনে নাও। 1000 বছর আগের ওই কোরআনের কথাগুলো মানতে হবে না। এরকম শয়তান এই সমাজের মধ্যে আছে না নেই? আল্লাহ বলছেন এদের কথা শুনে যারা নাচবে, এদের কথা যারা মেনে নেবে, ওরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কে বললেন? আল্লাহ যেটা হালাল করে দিয়েছেন, এটা হারাম করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আছে? যদি হারাম করেও দেয় সে কি আর মানে হালাল কর না, সে হারাম কর? বুঝেননি কথা? আল্লাহ যেটা হালাল করেছেন, এটা যদি কেউ হারাম করে, ও কি হালাল জাদা নাকি হারাম জাদা? কথা ক্লিয়ার কাট বুঝবেন আজকে। আল্লাহ যেটা হালাল করেছেন এটা হালাল কিয়ামত পর্যন্ত, আল্লাহ যেটা হারাম করেছে এটা হারাম কিয়ামত পর্যন্ত। যদি ওইটায় কেউ বৃদ্ধাঙ্গুলি ঢুকাতে চাই, ওই নিজে হারাম জাদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমি বলছি না।
আল্লাহ এরপরে দেখেন এখানে ব্যাখ্যায় আসেন, তাফসীরের মধ্যে এসেছে এখানে দুই জাতিকে বলা হয়েছে, জিন জাতি এবং মানব জাতি। এই দুই জাতির এক জাতীয় নিজেদের তৈরি করা আইন মানুষকে মানাতে চাইলে মানুষ সেটা মানতে পারে না। মানুষ যদি মেনেও নেয়, যারা ইমানদার মোমেন, যারা আল্লাহর ভয় করে, তারা কখনো মানব রচিত আইন দিয়ে নিজের জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, কোন জীবনে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন, জেনের তৈরি করা আইন, কোন আইন মানতে পারে না। যদি মানে তারা মুশরিক, মুসলিম না। কে বলেছে? আরো ক্লিয়ার নেন। আবার শিরিক হচ্ছে দুই প্রকার। আমার সাথে এভাবে কথা বলেন, শিরিক কত প্রকার? আবার প্রধানত দুই প্রকার। আবার বলেন কয় প্রকার? একটা হলো দাবি করা, অ্যাসার্ট, জাহির করা, অধিকার সম্বন্ধে জিদ করা, দৃঢ় রূপে ঘোষণা করা। আর একটা হলো অ্যাসক্রাইব, যেটাকে বলা হয় আরোপ করা, সাব্যস্ত করা, যেটা করেছিল ফিরআউন। কে করেছিল ভাই? যারা একটু বিবেক আছে তাদের একটু বোঝেন তো। একটা হলো দাবি করা, আর একটা ওই দাবিকে মেনে নিয়ে তার ওই দাবির প্রতি সাপোর্ট করা। বুঝেছেন কথা? আমি দাবি করলাম, আপনি আমাকে মনোনীত করলেন, আমার দাবিটা আপনি মেনে নিলেন, আমিও যা আপনিও তাই, আমিও যা আপনিও তাই। ফিরআউন নিজেকে দাবি করেছিল, অ্যাসার্ট, জাহির করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। এই যে ফিরআউন এই দাবি করে, সে কি মুসলিম না মুশরিক? এত কম বুঝলে বোঝাবো কি করে? ফিরআউন নিজেকে রব বলে দাবি করেছিল। ফিরআউন নিজেকে রব বলে দাবি করার কারণে ও কি মুসলিম না মুশরিক? ও দাবি করেছে এবং জিদ করেছে, আমি যেটা বললাম এটাই সঠিক, আমি তোমাদের রব, অন্য কোনো রব নেই। জিদ করেছে, অ্যাসার্ট, জিদ করেছে এবং দৃঢ় রূপে একবারে ঘোষণা করে দিয়েছে যে আমি তোমাদের রব, আমি বাদে দ্বিতীয় তোমাদের কোনো রব নেই। এখন ফিরআউন নিজে দাবি করলো, এটা দাবি করা শিরিক। কি করা শিরিক? দাবি করা। ফিরআউন এই দাবি করার কারণে রবকে আল্লাহ, কিন্তু ফিরআউন বলছে ফিরআউন রব, তার মানে আল্লাহ রব, ফিরআউন বলছে আমি রব। তাহলে দাবি করলো ফিরআউন আল্লাহর বিরুদ্ধে। এখানে দাবি করার কারণে ফিরআউন মুসলিম নয়, মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল। ফিরআউনের এই দাবি করা কি ওই সমাজের সবাই প্রত্যাখ্যান করেছিল নাকি কিছু লোক মেনে নিয়েছিল? ফিরআউন দাবি করেছে, কিছু লোক এই দাবির পক্ষে সাপোর্ট করেছে। হ্যাঁ নেতা, আপনি যা বলেছেন আপনি সঠিক, আপনি রব, আমাদের কোনো দ্বিমত নেই, আপনার কথা আমরা মেনে নিলাম। ও দাবি করে মুশরিক, যারা ওর দাবিকে সাপোর্ট করলো, ওর দাবিকে মেনে নিল, ওর দাবিকে মনোনীত করলো, মনোনয়ন দিয়ে দিল, ওরাও মুশরিক নাকি মুসলিম? কথা কি ক্লিয়ার? একটা হলো দাবি করা, অধিকার সম্বন্ধে জিদ করা, এরপরে দৃঢ় রূপে ঘোষণা করে দেওয়া, আমি যা বলবো সেটাই হবে, আমি যা আইন বলে দিয়েছি, আইন করে দিয়েছি, এটাই হবে, এর বিরুদ্ধে কোনো আইন চলবে না, আমি যা বললাম এটাই সঠিক, আমি যা বললাম এটাই রাইট, আমি যা বলবো এটাই হবে, অন্য কিছু চলবে না। এই দাবি যারা করে তারা আল্লাহর বিরুদ্ধে দাবি করে, আল্লাহর বিরুদ্ধে শিরিক করে। এরা আর মুসলিম থাকে না, মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। এই দাবির ব্যাপারে যারা, এটার ব্যাপারে যারা মেনে নেয় এবং সাব্যস্ত করে, বা তাকে এই যে সে দাবি করলো, এই দাবিকে যারা বাহবা দিয়ে মেনে নিল যে হ্যাঁ আপনি যেটা বলছেন ওটাই সঠিক, আপনার কথার সাথে আমরা একমত পোষণ করলাম, সহমত জ্ঞাপন করলাম, আপনি যা বলবেন, আপনার কথার বিরুদ্ধে যদি কেউ যায় আমরা তার ঘাড়ে কাল্লা রাখবো না। তার মানে ফিরআউনও যা ফিরআউনের কথা সাপোর্ট করলো যারা, ওরাও তাই। কোনো কি আর দুই আছে? ভেজাল আছে? কথা কি বুঝতে কষ্ট হয়েছে? একটা হলো দাবি করা, আরেকটা সাব্যস্ত করা। এই দুইটাই মুশরিক। ফিরআউন তো চলে গিয়েছে হাজার হাজার বছর আগে। ফিরআউনের অনুসারী বাংলাদেশের এখন আছে না নেই? কথা বলতে হবে, আছে না নেই? কোন দলকে কটাক্ষ করে বলছি না। শুনুন, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, রাসূলের তৈরি করা, রাসূলের দেখানো পথকে বাদ দিয়ে যে যে দলের নেতার কর্মী হোক, যে যে দলের যাই হোক না কেন, যদি বলে আমি যে সংবিধান তৈরি করে দিয়েছি এটাই রাইট, এটাই মানতে হবে, আর এই সংবিধান মানার ব্যাপারে যে দাবি করে সে মুশরিক,
এবং এই সংবিধান যারা মেনে নেয় তারাও মুশরিক। সেটা যদি আল্লাহর বিরুদ্ধে হয় অবশ্যই তারা মুসলিম দাবি করলেও মুশরিক, এর ব্যাপারে কোনো ভেজাল নেই কোরআন অনুযায়ী। আপনি দলিল লঙ্ঘন করেন তো দেখি, করেন, করতে পারবেন? একটা দাবি করা, এখন এক শ্রেণী মানুষ কি আছে এই সমাজে দাবি করছে না? তারা দাবি করছে না যে আমরা যে সংবিধান তৈরি করে দিয়েছি এই সংবিধান চলবে। সংবিধান তৈরি করবে কি এই সৃষ্টি জগতের লোকেরা নাকি স্রষ্টা? জোরে বলেন, কে করবে? আল্লাহ বলেছেন আলা আলাহুল খলকুল আমরু, সৃষ্টি আমার, আইনও চলবে আমার, সংবিধান আমি তৈরি করব, বিধিবিধান আইন প্রণয়ন আমি করব। চুরি করলে হাত কেটে এটা আমার আইন, জিনা করলে বেত্রাঘাত করো, পুঁতে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও, মদ খেলে 80 বেত্রাঘাত করো, এগুলো আমার আল্লাহ আইন। এই আইনের বিরুদ্ধে যারা চুরি করলে জেল খাটাচ্ছে, চুরি করলে হাত না কেটে দিয়ে মামলা দিচ্ছে, যারা জিনার ব্যাপারে জেল খাটাচ্ছে কিছুদিনের জন্য, যারা মদের ব্যাপারে লাইসেন্স দিয়ে দিচ্ছে, ওরা কি আল্লাহর বিরুদ্ধে গেল নাকি আল্লাহর পক্ষে গেল? তাহলে আল্লাহর বিরুদ্ধে যারা আইন তৈরি করলো আল্লাহর আইনকে বাদ দিয়ে, ওরা কি মুসলিম না মুশরিক? তো ওই আইন যারা মেনে নেয় ওদের সাপোর্ট করে, ওরাও মুসলিম না মুশরিক? তা আমি মুসলিম না মুশরিক এবার বলেন, বলেন। আপনি হিসাব মিলাতে হবে তো। আপনি এখন বলবেন যে আমার তো কোনো লাইন নেই, লাইন আপনারও নেই আমারও নেই। আমি যতই বড় কথা এই মেম্বারে বসে বলি আমারও তো লাইন নেই। লাইন নেই বলে কি লাইন তৈরি করা লাগবে না? লাইন এতদিন ছিল না, 54 বছর লাইন করতে পারেননি। এখনো যদি বলে লাইন নেই তো লাইন হবে কবে? বরের পরে। এখন তো লাইন করার সুযোগ আছে নাকি নেই? এখন কোরআনওয়ালা মানুষ আছে, কোরআন দিয়ে সংবিধান যারা চায় তাই সেই মানুষগুলো আছে। এখন লাইন করেন, যদি একেবারে লাইন নাই করেন আপনি বাঁচতে পারবেন না। আপনি নিজেও মানুষের ছবি ওরা টাকা পকেটে ঘুরে বেড়াচ্ছেন, আমিও ঘুরে বেড়াচ্ছি। আপনি নিজেও মানুষের আইন মানছেন, আমিও মানতে বাধ্য। কিন্তু আমার মনের ভিতরে স্পৃহা আছে, স্পিড আছে। আল্লাহ আমি মানব রচিত আইন মানতে চাই না, মানতে পারি না, বাধ্য হয়েছি। আমি চেষ্টা করছি জীবন দিয়ে হলেও মানব রচিত আইন এই বাংলাদেশে চলবে না, সেই পক্ষে আমি ভোট দেব। কথা বলে ঠিক কিনা? সেই সাপোর্টটা করে যান। আচ্ছা, আমি কি রাজনীতি করছি না কোরআন থেকে বলছি? কোরআন খুলে দেখবেন, একটু সুন্দর লেখাপড়া করবেন। আল্লাহ এমন কোন কথা নেই যেটা কোরআনে বলেনি। আপনি হিটলারি করলে তো হবে না, যুক্তি খাটালেও হবে না। এই জন্য বিবেক বিবেচনা খুলবেন। শেষের দিকে বলে দিচ্ছি, আল্লাহ এখানে একটা কথা সূরা বাকারার 22 নম্বর আয়াত পড়ে দেখবেন, শুধু অর্থ বলে দিচ্ছি। আল্লাহ বলছেন যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা, পৃথিবীকে কি করেছেন? বিছানা, ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ হতে পানি বর্ষণ করে তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। তার মানে আকাশ থেকে পানি বর্ষণ করেন কে? ফলমূল ফসল এগুলো উৎপাদন করে দিচ্ছেন কে? আল্লাহ বলছেন সুতরাং তোমরা জেনে শুনে, কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা, আকাশকে ছাদ করেছেন, আকাশ হতে পানি বর্ষণ করে তার দ্বারা তোমাদের জীবিকার জন্য, বেঁচে থাকার জন্য ফলমূল উৎপাদন করে দিচ্ছেন। সুতরাং তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। কে বললেন? আপনার এত পাওয়ার, দেশে আল্লাহ ধান, দেশে আল্লাহ গম, দেশে আল্লাহ পানি, সবই আল্লাহর দেওয়া। ডিপ টিউবওয়েল পুঁতে আপনি যতই বাহাদুরি করেন, লেয়ার কমায় দিলে আপনার ক্ষমতাও নেই আবার কয়েক গজ না পুঁতে ফেলে পানি তোলার। আপনার কোনো একবার যদি আল্লাহ কারেন্ট নিয়ে নড়বড় করে দেয়, আকাশ থেকে পানি বন্ধ করে দেয়, দুনিয়ার কোনো মানুষ এক জায়গায় হয়ে গেলেও এক ফুটা পানি বর্ষণ করার ক্ষমতা নেই। আল্লাহর সব জেনে শুনে আপনি আল্লাহর সমকক্ষ আইন যারা প্রণয়ন করছে তাদেরকে আপনি নেতা বানিয়ে ফেলছেন, তাদের ভোট দিয়ে একেবারে এমপি মন্ত্রী বানিয়ে ফেলছেন। আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? আপনি এত সহজ করে নিচ্ছেন কিভাবে? কথা বলেন, ঠিক কিনা? এর সাথে তার ক্লিয়ার করা দরকার আছে। খেয়াল করেন, একটু বিবেচনা করেন। এই জন্য বিবেকের আয়নায় একটু নিজের চেহারা দেখেন, যা করে ফেলেছে আর করব না, সবই তো আল্লাহর দেওয়া, এটাও তো আল্লাহর দেওয়া, আল্লাহ সব পেরে যেতে পারে না। এই জন্য এগুলো বুঝিয়ে ক্লিয়ার কাট সুন্দর করে নিজেদের চিন্তা ভাবনা করে আর ভুল না করে এবারের মতো অন্তত কোরআনের সাপোর্টটা করেন। যারা কোরআন দিয়ে রাষ্ট্র দেশ নিজেরা পরিচালিত হতে যায় তাদের ব্যাপারটা একটু মাথায় রাখেন। নিজেরাও বাঁচেন, দেশকেও বাঁচান, রাষ্ট্রকেও বাঁচান, জাতিকেও বাঁচান। জান্নাত এভাবেই কামাই হয়ে যাবে ইনশাল্লাহ। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরো অনেক কথা ছিল, সামনের সপ্তাহে শিরিক নিয়ে আরো হাজারো কথা বলা যাবে। আল্লাহ যে শিরিকের বিরুদ্ধে যুক্তি পেশ করেছে, শত শত যুক্তি আগামী সপ্তাহে যদি আল্লাহ তৌফিক দেয় পেশ করব, প্রত্যেকটা আয়াত দিয়ে দিয়ে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।